আজকে এভাবে রেডি হওয়ার তো কারণ একটা থাকতে পারে যে আজকে আমরা ঘুরতে যাবো। রেডি হয়েছি, এটা মানে তো বুঝতেই পারবেন যে ঘুরতে যাব। তো ঘুরতে যাব, কোথায় যাচ্ছি সেটা বলতেছি। সেটা আমরা যাবো হচ্ছে 300 ফিটে। ঢাকায় আসছি আজকে পুরা 1 মাস হয়ে যাচ্ছে। তো তাও আমরা কোথাও ঘুরতে যাইনি এতদিনে। ঈদের দিনও আমরা যাইনি, কারণ তো ঘুরতে যাইনি। তো অনেক দিন পরে এবার আমাদের সবাই ঘুরতে যাব মিলে। তারপর হচ্ছে দেখেন, আমি হালকা মেকআপ করবো, বিকজ এখান থেকে এখানে এত ভারী মেকআপ করার দরকার নেই। আর আমাদের কুড়িল চৌরাস্তা থেকে 300 ফিটটা এত দূরে না। তো এখানে আমি হালকা মেকআপ করবো, বিকজ আমি তো আর ছাপড়ি না, ঠিক আছে। এইখানে আমার মাথায় এত গরম ছিল, কারণ একটা কারণ ছিল যেটা বলা যাবে না, ঠিক আছে। তারপর এখানে আমি শ্যাম্পু করে 2 ঘন্টা আগে তেল লাগাইছি, আর আমার চুলগুলি প্রায় এত ঝরঝরা ছিল, ঝরঝরা হয়ে গেছে আর সিল্কি হয়ে গেছে। আমার বুবু আমাকে বলছে যে ভিডিওটা নিতে না, তো আমি তাও নিয়ে নিছি। বেয়াদবি একটা, ঠিক আছে, আমি জানি। তো এখানে আমার এই বোনটা, মানে আমার কাজিনটা এত ডিস্টার্ব করে, মানে প্রত্যেকটা ভিডিওর জন্য আমার ব্লগই নষ্ট হয়ে যায়। পুরো সব ভিডিওতে এইসব পাগলামি করে। আচ্ছা, ওকে সাইডে রাখেন, আসলে পাগলকে তো পাত্তা দিবেন না, ঠিক আছে। তারপর এখানে আমরা সবাই রেডি হয়ে বের হয়ে যাই। আমার মারা এখনও রেডি হয়ে বের হচ্ছে না। আমি জানি না, আমাদের ফ্যামিলিতে পুরো ফ্যামিলিতে একটাই ঝামেলা যে বাচ্চারা আগে রেডি হয়ে যায়, মারা কোনো দিন রেডি হয় না। সো জাস্ট এই ভিডিওটা জাস্ট একটু ফানলি নিয়ে করছি এই জিনিসটা। আমার বুবু আসলে দেখতেছিল অ্যালোভেরা গাছ, তো তোমরা কোনো কিছু ভাববে না। তো এখানে আমরা রিক্সা নিয়ে চলে আসছি ফুললি ফ্যামিলি, মানে আমার 2টা ফ্যামিলি ছিলাম আমরা এখানে মোট মিলায়। আমরা একটা রিক্সাতে উঠছি আর আরেকটা রিক্সাতে আমার মা উঠছে। ভাই দেখেন আমার সাহস কত, আমি ফোন নিয়ে একলা। তারপর আমরা রিক্সাওয়ালাকে ভাড়া দিয়ে সিএনজিতে উঠে গেছি। সিএনজিতে উঠলেও লাগে 10 মিনিট, এতক্ষণ লাগে না। অটোতেও যেতে পারতাম, বাট সিএনজিতে কম দাম নেয়, অটোতে বেশি দাম নেয়। তো এইখানে জাস্ট আমি আজকে অনুভব করতে পারলাম যে ঢাকা শহরটা যে অনেক সুন্দর। না, 300 ফিটের রাস্তার ওখানে অনেক সুন্দর, পরিষ্কার আছে, ক্লিনার। তো শেখ হাসিনা আপা যেখানে থাকবে সেখানেই পরিষ্কার রাখবে, বাট অন্য এলাকার দিকে তাকাবে না। তো এখানে আমি আমাকেও দেখাই নিলাম, বিকজ অনেকে ভাববে যে এটা ফেক। ওকে, তো এখানে আমরা সিএনজি থেকে নেমে যাই 300 ফিটের উদ্দেশ্যে। এখানেও ক্যামেরাটা অনেক লড়তেছিল। ভাই ভাবছিলাম তো 300 ফিটে মানুষ নেই, যেটা আমরা শুনছি, বাট এত মানুষ ছিল বলার বাহিরে, এত মানুষ ছিল, আমি কি বলবো, তা কি বলার আছে আর আমার। তো আজকে আমি এত খুশি ছিলাম, মানুষকে আমি সাইডে রাখি, আমার নিজেই করবো, নিজেকে মানুষকে ঠেলে বেরোয় যাব। প্রথমে আমার যেটা মনে পড়ছে, ভাই নাগরদোলা, এই নাগরদোলাতে না উঠলে তো 300 ফিট পুরো বৃথা। এই নাগরদোলাতে উঠছি, ভাই আমার কলজা মনে হচ্ছে কি চিড়া পইরা গেছে। এই যে উপরে উঠেছে যে এর এখন নিচে নামাইতেছে, হ্যাঁ ভাই, এই সময় মনে হয়েছে যে আমার জীবন শেষ, আমি মনে আজকেই ওখানে হার্ট অ্যাটাক করে মরে যাব। ভাই দেখতে তো ভয়ানক লাগে না, হ্যাঁ আমি জানি, বাট এটা রিয়েলি যে কতটা ভয়ানক ছিল সেটা আপনারা নিজেরাও জানেন না। ভাই যারা এরকম নাগরদোলাতে উঠছে তারা একমাত্র তারাই জানে, হ্যাঁ, কতটা ভয়ঙ্কর। তাই এখানে আমি 2বার উঠছি নাগরদোলাতে। 1 পার্সন, মানে একজন 50 টাকা, তার মানে আমাদের 2জনে গেছে 200 টাকা করে। তারপর এখানে আমি নৌকাতে উঠছি, বাট ওইটা আমার মা ভিডিও করে নেই, মানে আমিও বলতে ভুলে গেছি। আচ্ছা যাই হোক, তারপর এখানে আমরা নৌকার ঘাটে নৌকার জন্য অপেক্ষা করছি। 300 ফিটে এত বড় একটা নদী, যদি ওখানে আমরা নৌকাতেই না উঠি 300 ফিট বিঠা, মানে সব রাইডে উঠতে হবে, নাহলে বিঠা সব তো এখানে আমরা 3 ইয়ার জন্য অপেক্ষা করতেছি। ভাই আমাদের 2টা ফ্যামিলি ছিল, বাট হ্যাঁ আমরা বলছি যে আমাদের একটা ফ্যামিলি, একটু তো জোগাড় করতেই হয় না। আমরা একটা ফ্যামিলি। ভাই এক ফ্যামিলি 1200 টাকা করে, তার মানে আপনারা এখন হিসাব করে দেখেন পার পার্সন কত টাকা নিবে। আচ্ছা যাই হোক, আমরা তো ভাবছিলাম এই নৌকা, বাট না, এই নৌকা না, আমি একটা জাস্ট স্লো মোশন ভিডিও করার জন্য এটা নিয়েছিলাম। জাস্ট ইয়াটা এত সুন্দর ছিল বলার বাহিরে। আমি একটু লাজুক, তো তাই জন্য আমি এখানে এখন ভয়েস ওভার দিতেছি। যাই হোক, তারপরে এখানে আমরা একটা সাদা বোর্ডে উঠে গেছি। এখানে আমাদের সবাই মিলে আমরা 5 জন ছিলাম। 1200 টাকা নিচ্ছে, পুরো 1200 টাকা।
আর একটা ফ্যামিলি ছিল, ওদের থেকেও 1200 টাকা নিয়েছে। আচ্ছা যাই হোক, আমি নৌকাতে উঠেতাম, প্রথমে আমি অনেক ভয় পাইছিলাম, বাট না ভাই আমার এত ভালো লাগছে সিরিয়াসলি। এই নৌকাতে আমার মন চাইছে কি সারা জীবন থেকে যায় ওখানে, ভাই কোনো কিছুর দরকার নেই পৃথিবীতে, আমাকে খালি ওখানে খানা দানা দাও আর একটা বিছানা বানায় দাও, আমি ওখানে সারা বছর থাকতে পারবো। তুমি আবার কত টাকা দিবে, আমি থাকতে পারবো ওখানে। এইখানে জাস্ট ভিউটা দেখেন আপনারা, মানে 1200 টাকা ঠিক আছে, মানে 1 ঘন্টা ঘোরাবে। 1200 টাকা দিয়ে 300 ফিটে যদি আসেন আপনারা প্লিজ নৌকাতে উঠবে। নৌকাতে যদি না ওঠেন পুরা মানে আপনাদের 300 ফিটে আসাই মানে একটা বৃথা। তো এখানে আমরা একটা ট্যানেলের নিচে ঢুকছি, বা এই জিনিসটাতে এত স্যাটিসফাইং ছিল আমার থেকে, এটা এত ক্যাজুয়াল লাগছে বলার বাইরে। আচ্ছা যাই হোক, আমি উল্টোপাল্টা ইংলিশ মারতেছি, আমি জানি বলা লাগবে না ভাই, আমাকে নিয়ে কেউ যোগ করবে না, আমি ইংলিশ পারি না ভাই, ইংলিশ আমি পারি না। তোমাদেরকে এখন আমি একটা অ্যাপের কথা বলবো, ওয়েট, তোমরা আবার আমি এত বড় ইউটিউবার না যে আমি ওদের অ্যাপের প্রমোশন করে দিব। আচ্ছা যাই হোক, এখানে আমি অনেক মজা করছি, অ্যান্ড আমরা এখন এখানে আসছি 300 ফিটে ঘুরতে আসছি, কিছু খাবো না। আর 300 ফিটে যেদিকে তাকাবো সেদিকে চাপটির দোকান, এই জন্য এখান থেকে আমি চাপটিই নিয়ে নিলাম। তো এখান থেকে আমরা নিয়েছি তিনটা হচ্ছে এটাকে কী বলে, পোড়া মুরগি অ্যান্ড 5টা চাপটি নিয়ে নিছি। আমের চাপটি ভালো লাগে না, চাপটি কিন্তু এত মজা না। তো চাপটি খাওয়ার পর আমি বলছি না আমি এত ভিডিও করতে পারি না, বিকজ আমার অনেক সময় লাগে। আর ঢাকা শহর মানে একটা চোরের বাসা বলতে পারেন ঢাকা শহরে, মানে অন্য অন্য এলাকা থেকে ঢাকা শহরে চলে আসে, অন্য অন্য জেলা থেকে ঢাকা শহরে এসে চুরি করতে। আমি ভিডিও করতে পারি না, আর আমি বাড়িতে চলে আসছি। আচ্ছা আমার ফেসের অনেক খারাপ অবস্থা।